আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন আমার ভাই বোনেরা, মা খালামণিরা। কে কীরকম আছেন কমেন্টে জানাবেন। আমরা তো ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের মতো নতুন ভিডিও শুরু করে দিলাম। যে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর মুরগিটাও ধুয়ে পরিষ্কার করে নিছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এটা পাকিস্তানি মুরগি, টক মুরগি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি লাইক দিয়ে ভিডিও শুরু করবেন। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম আদা রসুন তেল, দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, দিয়ে দিব একটু পানি, মাংসটা দিয়ে দিব। দিয়ে দিব আলু আর গোটা রসুন, একসাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দিব। এই আলুর সাথে কষানো পানিটা শুকিয়ে যাবে। হতে থাক। কষানো হয়ে গেল, এখন জল দিয়ে দিব। গরম পানি দিয়ে দিলাম। ঢেকে দিব, অল্প যে হয়ে যাবে। এখন গরম মশলার গুঁড়া দিয়ে, ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। ঢেকে দিলাম। হয়ে গেল। আলু দিয়ে মুরগি, পাকিস্তানি মুরগি দিয়ে ঝোল ঝোল। কেউ পাকিস্তানি মুরগি বলে, কেউ কক মুরগি বলে। শক্তটা হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিব, নামিয়ে ফেলবো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা, মা খালামণিরা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক দিয়ে ভিডিও শুরু করবেন। দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।